শারদীয় শুভেচ্ছা। আমাদের দল বিএনপি, আমাদের দলের বিএনপি বেগম খালেদা জিয়া, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান এবং আমার নিজের পক্ষ থেকে আমাদের পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর কবির মঞ্জু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক লতিফ খাতুন সহ আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাদের সাথে আমার বহু বছরের সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এই গ্রামে আমি আগেও বলেছি, এই গ্রামে আমার বহুবার আশা হয়েছে। আমাদের স্ত্রী উনি বসে আছেন, ওনার মেয়ে আমার দরকার সুযোগ হলো, ওনার ছেলেকে দরকার সুযোগ হলো, ফ্রান্সের বিয়েতেও আমার দরকার সুযোগ হয়েছে অনেক অনেক বছর আগে। আপনাদের সঙ্গে বসে আছে প্রদীপ, প্রদীপকে সবাই চেনেন আপনারা? চেনেন? ও আমার প্রিয় মানুষ, পছন্দের মানুষ প্রদীপ। আপনারা পছন্দ করেন না? বলেন বলেন। আমরা এই বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ আমাদের সকলের, সকল ধর্মের মানুষের বাংলাদেশ, সকল বর্ণের মানুষের বাংলাদেশ, আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, তার নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা বিশ্বাস করি ধর্ম চর্চা রাষ্ট্র সভা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাষ্ট্রসভা এই নীতিতে বিশ্বাস করে। আমরা মনে করি এই আমাদের সকলের সমান অংশীদারিত্ব আছে, সকলের সমান অবদান আছে। এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের মুসলমান ভাইদের যেমন অবদান আছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের অবদান আছে, আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের অবদান আছে, আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের অবদান আছে। সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল বর্ণের মানুষ, পাহাড়ের মানুষ, সমুদ্রের মানুষ, আমরা সবাই মিলে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশ বাংলার আজকে আমরা প্রতিষ্ঠা করেছি। এই বাংলাদেশ বাংলার আজকে আমরা বসবাস করি। আমরা বাংলাদেশের সবাই মর্যাদার সাথে এই বাংলাদেশে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধার মনোভাব নিয়ে, সম্প্রীতির মনোভাব নিয়ে আমরা বসবাস করছি, আমরা বসবাস করতে চাই এবং বসবাস আমরা করব। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের সকলকে আশ্বাস দলের পক্ষ থেকে আমরা মেহেন্দ্র উপজেলার সকল পূজা মণ্ডপে আমাদের দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম আমরা দায়িত্ব পালন করার জন্য আমরা নিয়োজিত করেছি। তারা আমাদের পাশে সার্বক্ষণিকভাবে আছে। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই এলাকার কর্মীরা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আমরা বিশ্বাস করি আপনারা নিরাপদে, নির্বিঘ্নে, নিঃশব্দ চিত্তে আপনারা আপনাদের এই শারদীয় দুর্গোৎসব আপনারা উদযাপন করবেন আনন্দের সাথে, আপনার উৎসবের সাথে আপনারা এই ধর্মীয় আয়োজন আপনারা সম্পন্ন করবেন, আমরা বিশ্বাস করি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আরেকবার আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের কাছে আমার একটা
আবেদন জানিয়ে আপনারা সকলেই জানেন যে সামনে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার ধারণা আপনারা সকলেই জানেন আগামী ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার বাড়ি আপনারা এই বাড়িপাড়া, এই বাড়িপাড়ার নামটা এখন নারায়ণগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত। এক সময় ছিল বাড়িপাড়ার নামটা 6 নম্বর আপনারা ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমার বাড়ি কিন্তু 6 নম্বর আপনারা ইউনিয়ন। আমার আব্বা ইউনিয়নের জন্ম ছিলেন। আমি দাঁড়িয়ে সন্তান দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, কথা হচ্ছে। আমি আপনাদের গ্রামের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল। এই গ্রামে আমার অনেক আশা দেওয়া ছিল। এই গ্রামে আমি অনেক দিন অনেক বেলা আপনাদের সাথে একসাথে বসে আমার খাওয়া শুরু হয়েছে। আমরা আত্মা বন্ধনের অনুভব করি। সেই কারণে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমার আবেদন থাকবে, আপনাদের একজন আত্মীয় হিসাবে, আপনাদের একজন দর্শী হিসাবে, আপনাদের আত্মার নাথ হিসাবে যদি মনে করেন সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ভোট দিতে যাওয়ার সুযোগ আপনারা পাবেন। নিরাপদে ভোট দিতে যাওয়ার সুযোগ, আইনে দেওয়ার সুযোগ, পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আবেদন জানাতে চাই, যদি মন চায়, যদি পছন্দ হয়, আপনাদের এই ভাইকে, আপনাদের এই সন্তানকে, আপনাদের এই আত্মীয়কে ভোট দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকবার সুযোগ আপনারা করে দিলেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের বিপদে, আপনাদের সুখে, আপনাদের মেয়েরা যারা বড় হচ্ছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের উচ্চ শিক্ষা গ্রহণ করছে, তাদের আপনার বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করা, ধর্মের বাদ বিচার না করে, দলের বাদ বিচার না করে, বিশ্বাসের বাদ বিচার না করে তাদের জন্য দেওয়া সাধ্য এই ওয়াদা করে, এই অঙ্গীকার করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের এই আনন্দ উৎসবময় আপনার ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার সকলকে শারদীয় শুভেচ্ছা।